আপনি ঢুকলেন একটি হোটেলে, নিজের হাতে তুলে নিলেন একটি ধোয়া পরিষ্কার প্লেট, সামনে সাজানো খাবার থেকে নিজের মতো করে নিলেন পছন্দের আইটেম, খেলেন, উঠলেন, কাউকে কিছু না বলে একটি ছোট্ট প্লাস্টিকের পাত্রে রেখে দিলেন আপনার খাবারের দামটা। নেই কোনো ক্যাশ মেমো, নেই হিসেব রাখার লোক বা হোটেল কর্মচারী। অবিশ্বাস্য লাগছে, কিন্তু ঘটনাটি একেবারে সত্য। রাজধানীর আগারগাঁওয়ে চাঁদপুরের ছেলে মিজান গড়ে তুলেছেন এমনই এক ব্যতিক্রমী হোটেল, যার নাম এখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে গরিবের বুফে নামে। অদ্ভুত বিষয় হলো, মিজান কখনোই দেখেন না কে কি নিল, কত খেলো বা কত টাকা দিল। মিজানের একটাই বিশ্বাস, যে ফাঁকি দেবে সে আল্লাহর কাছে ধরা খাবে। সকাল 7টা থেকে শুরু হয় মিজানের রান্নার প্রস্তুতি। খাবারের তালিকায় থাকে গরুর মাংস, মুরগির মাংস, ডিম, ডাল, ভাত আর সবজি। গরুর মাংসের থালা মাত্র 100 টাকা, মুরগির 40, ডিম ভাত 60 আর সবজির প্লেটে খরচ মাত্র 40 টাকা। সাথে আছে পেঁয়াজ, মরিচ, ঠান্ডা পানি আর কাস্টমারদের স্বস্তির জন্য মশার কয়েল। খাবার খাওয়া যায় ইচ্ছে মতো, যত খুশি তত। এখানে রিক্সা চালক, দিনমজুর, পথচারী, অফিসগামী সবার জন্য নিয়ম একটাই, খাও নিজের মতো করে আর বিলটা দিয়ে যাও স্বচ্ছন্দে। কেউ চোখে চোখ রাখে না, কেউ প্রশ্ন তোলে না। ডিম দিয়া 60 টাকা, মুগ ডাল দিয়া, গরু দিয়া 100, মুরগি দিয়া 80, মাছ দিয়া 80। সবার টানে পাওয়া যায় না, 2-4 জন বাদ যায়। বাদ গেল আল্লাহ আমারে দেয়, আমার হাজিরা ঠিকই থাকে। একাই রান্না করি, কিন্তু পাক করতে করতে যায় 50 জন রিটার্ন, খাওয়ান পায় না। আবার বেচার পরেও যায় রিটার্ন। বাড়াবো না, যদি লাকড়ি বিদে গ্যাসও বেতন লাগে, আমার এবার ইচ্ছা 800-1000 হাজিরা থাকলেই চলবে, আর বেশি দরকার নাই। আর বাড়াবো না আমি। প্রতিদিন এখানে 300 থেকে 400 জন মানুষ খেতে আসেন। রিক্সা চালক, পথচারী, অফিসগামী সবাই নির্দ্বিধায় এসে পেট ভরে খেয়ে যায় মিজানের গরিবের বুফেতে। তবে দিনমজুর, রিক্সা চালক, সিএনজি চালকরাই এখানে বেশি খেতে আসেন। একজনের তো 10 টাকা করে থাকলে আমি ডেইলি 200-250 মানুষের তো খাবার বেশি। 10 টাকা করে থাকলে 2000। আমি কই যে 14 বার করে লয়া খান, 14 বার করে লয়া খান, কিন্তু গোস্ত 1 পিস, মাছ 1 পিস, মুরগি 1 পিস, ডিম 1 পিস, ভাত ফ্রি। ভাত যা খাইতারে আমি হাইদে কই বেশি, যে দূর খাইতারে, নাইলে অনেকে শর্মেল হয় না তো। মিজান জানান, সবাই টাকা দেবে না জানি, কিছু মানুষ টাকা না দিলেও অন্যরা তো দেয়। সবার কাছ থেকে ইনকাম হবে না আমি জানি, তবে যা আসে তা দিয়েই হয়। আমার খুব বেশি আয় হয় না, তবে লসও হয় না। আমার হিসাব হয়েছে 100 জনের তনে বেচলে 80 জনের তনে বেয়ার হইব, 20 জনের তনে হইব না। কেলিগা সবার তে বেয়ার করা যাবে না। মাটি চুলায় ভাগ করি, আবার এই দোকান ভাড়া লাগতেছে না, এই জন্য আমার একটু বসে। মিজানের রান্না শুধু মানুষের পেটই ভরায় না, মনও ভরে। তার হাতে এমন এক স্বাদ লুকিয়ে আছে যা মানুষদের বারবার এখানে টেনে আনে। ক্যাশের টাকাটা হাতে লয় না, ক্যাশের টাকাটা ডিব্বার ভিতরে দিতে হয়। আমার খুব ভালো লাগছে। মানে আমি দোকানদারের মালিকের উপরে আমি খুবই আর কি ধন্য মনে করি। আসলে সে বড় মনের মানুষ মনে হয়। অনেক হোটেল আছে, মনে করেন যে 60 টাকা খায়, 50 টাকা খেলে দেখা যায় 70 টাকা নেয়, কিন্তু তা নাই, কোনো বাটপারি নাই, কোনো খাওয়া ভালো আছে, সবকিছু ভালো। ব্যস্ততার কারণে নিজেরটা নিজে নিয়ে নেয়, কেউ নষ্ট করতেছে, কেউ খাইতে পারতেছে না, বেশি নিতে আছে, কেউ জোড়া করতেছে। এই কারণে নিজেরটা নিজের পরিমাণ মতো নিয়ে আসে। যেহেতু আমরা রাইড শেয়ার করি, এই হিসাবে আমরা কম প্রাইজে আমরা খানা খুঁজি, যেখানে আমরা সস্তা পাবো। আমাদের ডাল ভাতটা হলেই যথেষ্ট। বিশ্বাস আর মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন মিজান। তার কাছে টাকার চেয়ে বড় মানুষের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।